শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের 71 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে আমরা 71 নম্বর এপিসোডে চলে এসেছি তোমাদের এত ভালোবাসার দরুন। তো আজকেরও তোমাদের জন্য একটা ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি, সত্যি করে ঘটে যাওয়া একটা ভৌতিক গল্প। আশা করি তোমরা গল্পটা পুরোটা শুনবে। তো তার আগে চ্যানেলে যারা যারা নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ডাইরেক্ট গল্পের দিকে এগোবো, কোনো বাড়তি কথা না বলে। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় থাকি। ঘটনাটা ঘটে আমার মা ও মাসির সাথে। আমার মায়ের 6 বোন, কোনো ভাই নেই। আমার মায়ের নাম রেবা আর মাসির নাম শোভনা। সহজেই বোঝানোর জন্য নাম ব্যবহারটা করেছি। তো ঘটনাটা আসি। ঘটনাটি, আমার মা রেবার বিয়ের আগে, তখন গরমকাল ছিল, তাই রেবা আর শোভনা বাইরে ঘুমায় উঠানে। সেদিন জ্যোৎস্না থাকায় সবই পরিষ্কার দেখা যাচ্ছিল। তো রাত যখন একটু গভীর হয়, তখন রেবার হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন রেবা শোভনাকে বুকে দিয়ে যেন হাত বুলাচ্ছে, হাতে কালো লোম ভর্তি। শোভনার ঘুম গভীর হওয়ায় সে কিছু অনুভব করতে পারে না। তারপর রেবা যখন সেই জিনিসটার মুখ দেখতে যাবে, তার আগেই জিনিস উধাও হয়ে যায়। রেবা খুব ভয় পেয়ে যায় এবং তার দিদিকে ডাকতে থাকে, কিন্তু তার দিদির ঘুমের জন্য তার দিদি কিছুই শোনে না। পরদিন সবকিছু বলার পরে শোভনা একটু ভয় পেলেও সে কোনো গা লাগায় না, এই কথাটি কোনো গায়ে লাগায় না। এক কথায় অবহেলা করে জিনিসটা, কারণ শোভনার সব বোনদের মধ্যে থেকে সাহসী ছিল। তারপর কিছুদিন কেটে যায়, সব ঠিকঠাক থাকে, কিন্তু রেবা সেদিনের পর থেকে আর বাইরে ঘুমায় না, তাই শোভনা একাই ঘুমায়। তো তার কিছুদিন পর শোভনা বাইরে ঘুমাচ্ছিল, আর সেই জিনিসটি আবারও আসে আর শোভনার বুকের ওপর হাত দিতে থাকে। কিন্তু শোভনা এবার জিনিসটা বুঝতে পেরে সেই জিনিসটার হাত ধরে ফেলে এবং তার মুখ দেখার চেষ্টা করে, আর দেখে সেই জিনিসটির মুখে লোম কালো লোমে ভর্তি। আর সেদিন পূর্ণিমা ছিল, তাই ঠিকমতো পুরো মুখ দেখতে পায়নি। তো সেই জিনিসটি তখনই হাত ছাড়িয়ে চলে যায়, আর শোভনা ভয় তখনই ঘরে পালিয়ে যায়। আর সেদিনের পর থেকে সেও আর বাইরে ঘুমায় না। তারপর থেকে তাদের বাবা বাইরে ঘুমায়, কিন্তু সেদিনের পর থেকে জিনিস আরও খারাপ হতে শুরু করে। শোভনার শরীর খারাপ হতে থাকে, সারাক্ষণ জ্বর কাশি লেগে থাকে তার শরীরের ভেতরে, চেহারা খারাপ হতে থাকে, খাওয়া দাওয়া ছেড়ে দেয় সেই। এই দেখে তার মা বাবা তাকে একটা বড় ওঝার কাছে নিয়ে যায়। তাকে কিছু বলতে হয়নি, সে শোভনাকে দেখেই বুঝে গেছে তার কি হয়েছে। সে বলে এক বাজে প্রেতাত্মা তার প্রেমে পড়েছে। তারপর তাকে জল পড়া ও তাবিজ দেয় এবং ওদের সাথে গিয়ে পুরো বাড়ি বন্ধ করে দেয়। তারপর শোভনার শরীর ঠিক হতে থাকে, আর সেদিন সেই জিনটি কেউ তারপর থেকে আর কোনোদিন দেখতে পায়নি সেই বাড়ির চারপাশে। তো বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। এরকম ঘটনা তোমাদের সবার, অনেক কারোর সাথে, যারা যারা গল্পটা শুনছে, অনেক কারোর সাথে ঘটে থাকতে পারে, কারণ এটা সবার সাথেই বেসিক্যালি ঘটে থাকে এরকম ভৌতিক ঘটনা। যদি তোমাদের সাথে এই ঘটনাটা ঘটে থাকে তো কমেন্টে নিশ্চয়ই বলবে। আর তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, যারা এইরকম ভৌতিক গল্পে খুব ভালো ভৌতিক গল্প শুনতে পছন্দ করে, শোনে ইউটিউবে। তো এই গল্পটা তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।